হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো কালকে সকালবেলা দেখো তাড়াতাড়ি আমার স্নান টান হয়ে গেছিলো কালকে, আর আমার হাজব্যান্ড চলে যাওয়ার পরে তো এখানে বাইরে একটু ব্যালকনিতে অনেক সময় বসাচ্ছিলাম, আর বৃষ্টি কিন্তু অল্প অল্প দিচ্ছিল। আর মানে সকালবেলা আমার যখন হাজব্যান্ড যাচ্ছিলো তখন কিন্তু খুব ভালো বৃষ্টি দিচ্ছিলো। তারপরে আবার আমার হাজব্যান্ড যাওয়ার পরে আবার একটু বৃষ্টিটা কমিয়ে দিয়েছে। তো এখানে অনেকক্ষণ আমি ব্যালকনিতে বসাচ্ছিলাম, মানে ভালো লাগছিল না কালকে, বা বলছিলাম ভালো লাগছে না, একটু ব্যালকনিতে বসে থাকি। আর ব্রেকফাস্ট করা তো লেট আছে, তখন মানে সকালবেলা 7:30 বাজে। তো তারপরে মানে আমি চলে আসলাম রান্নাঘরে। এসে দেখলাম কি মা এখানে চাউমিনে সব কিছু, মানে আমার হাজব্যান্ডদেরকেও চাউমিন দিয়েছিল, তো আমি আর মা খাবো, তো আমরা তো পরে ব্রেকফাস্ট করব। তো এখানে মা চাউমিনটা সিদ্ধ দিয়ে রেখেছিল, আর এখানে রসুন ভিজিয়ে রেখেছিল। মানে রসুনটা একটু বেশি করে ভিজিয়ে একটু মানে রসুনের খোসাগুলো ছাড়িয়ে রাখলে মানে পরে রান্নার সময় তাড়াতাড়ি হয়ে যাবে বলে মা একটু ভিজিয়ে রেখেছিলো। তো আমি ভাবলাম কি একটু রসুনের খোসাগুলো আমি বসে বসে ছাড়িয়ে দিই, কারণ মা তখন স্নানে গেছিলো। তারপরে মা স্নান থেকে আসার পরে তারপরে আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম। মা তো সব কিছু রেডি করে রেখেছিলো, ডিমও ফ্রাই করে রেখে দিয়েছিল। তো এখানে আমি ব্রেকফাস্ট করার পরে তারপরে এখানে দেখো মাছ আনা হয়েছিল কালকে। তো আমি বলছিলাম কি মাছ আনা হয়েছে, তো আর খুলে মানে আমি একদম সারপ্রাইজ হয়ে গেছিলো। মানে আমার অনেক দিন মানে কিছু তো এখন খেতে ভালো লাগছিল না, তো মনে হচ্ছিলো কি একটু ইলিশ মাছ মানে খাওয়া মানে ইচ্ছে হচ্ছিলো। তো দেখি মা, আমি বলিনি কিন্তু মা নিয়ে এসে গেছে। তো আমি বললাম মা আমার মনে হচ্ছিলো ইচ্ছে হচ্ছিলো একটু ইলিশ মাছের অনেক দিন। তো মা এখানে ইলিশ মাছ দেখে মা বলছে কি ইলিশ মাছ আনা হয়েছে। তো আর এদিকে আমার হাজব্যান্ড তো মানে ওর খুব ভালো লাগে, তো এখানে মাছের অনেকটা ডিমও নিয়ে এসে গেছিলো। তারপর মাছটা পরিষ্কার করার পরে আর আমাদের পুচকি, আমি যখন মাছ পরিষ্কার করছিলাম তখন আমাদের পুচকি সোনা আমাদের বাড়িতে এসছে। তো আমরা ভেবেছিলাম মানে ওর মা বলছিল আসবে, কিন্তু পরে মা বলছিল বৃষ্টি পড়ছে মনে হয় না আসবে। তারপরে ও বৃষ্টি ছিল না ওরা যখন এসেছিলো, আর অনেক সারপ্রাইজ হয়ে গেছি আমরা। ফোনও করিনি আসার আগে, তো মা বলছিল ফোনও করোনি তুমি আসার আগে, আমার ননদকে বলছিল। আর আমাদের পুচকি সোনা দেখো মানে এতদিন পরে দেখেছে, মনে হচ্ছে আমাকে চিনতে পারছে না, এমনি হাঁ করে মুখে দিয়ে তাকিয়ে আছে। আর এখন আমাদের পুচকি সোনা একটু বসাও শিখে গেছে, দেখো বসেছে, মাঝে মাঝে উল্টে পড়ে যায়, সাপোর্ট মানে পাশে না থাকলে আবার পড়ে যায়। তো তারপর পুচকি সোনার সাথে অনেকক্ষণ খেলা করলাম। ততক্ষণ মানে আমার শাশুড়ি মা, আমার ননদের নিরামিষ ছিল, তো ওর জন্য মা রান্না করছিল। তো আমি পরে এসে পুচকি সোনার সাথে খেলাধুলা করে তারপরে আমি এসে আমাদের সব রান্না করছিলাম। তো এখানে বানাচ্ছি মিষ্টি কুমড়ো দিয়ে আর স্কোয়াশ দিয়ে একটা নিরামিষ তরকারি, একটু কালি জিরে ফোড়ন দিয়ে বানিয়েছি, আর কাঁচা লঙ্কা পেস্ট আর জিরের গুঁড়ো দিয়েছি, দিয়ে